তো দাদা কাকে ভোট দিলি? আমি ভোট দিয়েছি। তো গাইস আজ হচ্ছে পশ্চিমবঙ্গের 2026 বিধানসভার ইলেকশন, আর এটা আমার প্রথম ভোট, তাই ভোট দিতে যাচ্ছি। ওয়েদার চেক করো, ঝড় উঠেছে খুব, ছাতা নিয়ে দাদা রেডি। তো যাবো এখন আমরা ভোট দিতে। লাইন পড়েছে কিন্তু, দেখা যাক। এই সামনেই আমাদের স্কুল মাঠে, 2 মিনিটের রাস্তা। চলো, ওয়েদার খুব গম্ভীর হয়ে আছে, ঝড় উঠছে। ও হো, আর আমার প্রথম ভোট এটা, তো যেতে তো হবেই। রাস্তায় বেরিয়ে দেখি লাইন পড়েছে, বাপ রে বাপ। সেই লাইনে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর অবশেষে ভোট দিতে পারলাম। তো গাইস ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেল। নিজে দেখতে দে, ভোট দেওয়া ডান। ওয়েদারও অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তো দাদা কাকে ভোট দিলি? मैं नहीं बताऊंगा। আমিও ভোট দিয়েছি, এটা আমার প্রথম ভোট, আর আমি ভোট দিলাম। তো গাইস দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে এখন ছাদে চলে এসেছি। আর আজকে ইলেকশন, তাই কাজের ছুটি আছে। আর এই ওয়েদারে ছাদে না এলে হয়? ওয়েদারটা খালি দেখো, এনজয় করো দ্য টাইম ল্যাপস। তো তাহলে মা, তুমি কাকে ভোট দিলে? এটা নিজস্ব ব্যাপার, যে যাকে পছন্দ করে তার মতো তাকেই ভোট দিতে পারে। এটা কেউ কাউকে বলে না, এটা গোপন রাখাই ভালো। আচ্ছা, তা বলতে হবে না। তো আজকে কি রান্না করবে ভোটের দিনে? পকেট পরোটা আর একটু পরোটা আর একটু তরকারি, একটু সবজি, মিক্স সবজি তরকারি করার ইচ্ছা আছে। ও ঠিক আছে, তো দেখা যাক পকেট পাওয়াটা তাহলে কেমন হয়। হঠাৎই গাইজ বৃষ্টি শুরু হয়ে গেল, ফুল দেওয়া বৃষ্টি হচ্ছে। মা বললো আজকে পকেট পরোটা করবে, আমার মাংস নিয়ে চলে এসছে বাবা। এই যে মাংসর সাথে পকেট পরোটা। আর মাংস নিয়ে এলে বেশিরভাগ সময় বাবাই মাংস রান্নাটা করে। আর গাইস বাবার হাতে রান্না করা কষা মাংসের স্বাদ জাস্ট অসাধারণ। তো এদিকে মা তৈরি করছে পকেট পরোটা। আর এখানে কিছু রেডি হয়েও গেছে। কিছুক্ষণের মধ্যেই রান্না কমপ্লিট হয়ে গেল, আর আমরা সবাই ডিনার টেবিলে বসে পড়লাম একসাথে খাওয়ার জন্য। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট। তো আই হোপ কি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে কালকে, তো টেক কেয়ার, বাই বাই।